আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠার রেসিপি অনেক ধরনের তো সবাই পিঠা খেয়েছেন বন্ধুরা। একবার হলো এই ধরনের করে পিঠা তোমরা তৈরি করে খাও। কি বলবো, খুব সহজেই তৈরি করা যায়, খুব সুস্বাদু, খুব অসাধারণ টেস্ট হয় এই পিঠাটা, খুব সহজেই তৈরি করা যায়। অনেকেই তো অনেক ধরনের পিঠা খেয়েছো চালের গুঁড়ো দিয়ে, একবার হলো এইভাবে তৈরি করে দেখো চালের গুঁড়ো দিয়ে। এই যে আমি ফ্রাই প্যানে এখানে পানি দিয়ে দিলাম, জল বন্ধুরা। জলটা একটু পরিমাণ মতন দিলাম, তোমরা পিঠা যেরকম বানাবে ওই রকম পানিটা দিয়ে দিবা। এই যে এখানে দিয়ে দিলাম একটু ঘি, হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, দেখতে পারছো। অনেকে অনেক ধরনের পিঠা তৈরি করো, একবার হলো এইভাবে তৈরি করে দেখো তোমরা। দেখো কতটা টেস্টি হয়, খুব সুন্দর হয় এইভাবে পিঠাটা, অসাধারণ লাগে। শীতকাল এসেছে, অনেক ধরনের পিঠা তৈরি করো সবাই। একবার হলো আমার মতন করে এভাবে পিঠাটা তৈরি করে খেয়ে দেখো। এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম, দেখতে পারছো 3 চামচ পরিমাণ হবে চিনিটা। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর হাফ চামচ ঘি আছে দিয়ে আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলোই। চিনিটাও যেন গলে যাচ্ছে, এই যে পানিটাও ফুটে উঠছে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখো না, লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। আর সবাই ভিডিওটা কেটে কেটে দেখলে তাহলে জানতে পারবে না যে কীভাবে তৈরি করা হয় এই ধরনের পিঠাটা। জানি না কে কে তৈরি করেছে এইভাবে, তাহলে দেখো। এই যে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 বাটি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা বাড়িয়ে কমিয়ে করতে পারো, আমি আমার পরিমাণ মতন করলাম। এই যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা এখন আমি কমিয়ে দিয়েছি একটু, দিয়ে এই যে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে করে নিবা। একটু আঠালো টাইপের যখন হবে তখন নামিয়ে নিতে হবে। এই যে তোমরা দেখতে পারছো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে তোমরাও ভালো করে নেড়ে চেড়ে নিবা। খুব সহজ হয় কিন্তু বন্ধুরা, একেবারেই সহজ, বানিয়ে তোমরা দেখো। আর আমার ভিডিওটাও ফুল ওয়াচ করো। এই যে নামিয়ে নিয়েছি, নিয়ে এখন ভালো করে মেখে নিব। একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন আমি ভালো করে মেখে নিব বন্ধুরা। এটা ঠান্ডা হওয়ার পরেও মাখলেও হবো, একটু গরম গরম আছে তার জন্য আমার মাখাটা একটু ঝামেলা হচ্ছে। তার মানে পিঠাটা ঝটপট করে তৈরি করে নিব, তার জন্য আমি একটু গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিচ্ছে চাইছি। তোমরা চাইলে ঠান্ডা করেও ভালো করে মেখে নিতে পারো, কিন্তু ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। যেমন চালের গুঁড়োটা যা আমি নিয়েছি এটা ভালো করে মেখে নিতে হবে। এই যে এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। চিনিটা দিলে ভালো হয়, উপর দিয়ে একটু চিনি এভাবে ছিটিয়ে দিলে জিনিসটা খাইতে আরও টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এই যে দিয়ে ভালো করে খুব সুন্দর সফট করে মোলাম করে আটাটা মেখে নিতে হবে, তাহলে পিঠাটাও সুস্বাদু হবে, অনেক টেস্টি হবে। এই যেভাবে আমি মেখে নিচ্ছি তোমরা ওইভাবেই খুব সুন্দর করে ভালো করে মেখে নিবে। এই যে এইভাবে একটু ভালো করে মধ্যে মধ্যে ভালো করে মেখে নেবা, একটু আঠালো টাইপের হবে কিন্তু তাও খুব সুন্দর করে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর কেউ স্কিপ করো না। আর সবাই যারা নতুন আছো পরিবারে থেকে যাও, ভালোবাসা দিয়ে যাও, ভালোবাসা নিয়ে যাও। এই যে এই দেখো আমি এখানে কিন্তু আটা ছিটিয়ে দিলাম, এখন আটাটা দিয়ে ভালো করে মেখে নিব। আরও তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আমি আটা দিয়ে দিলাম। এই যে আটাটা দিয়ে এখন ভালো করে খুব সুন্দর করে মেখে নিব। দেখো তোমরা এই আটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। একটু আঠালো টাইপের হবে, যখন ভালো করে আটা দিয়ে ভালো করে মেখে নিবা তখন দেখবে খুব সুন্দর হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর করে মেখে নিছি। একদম সফট করে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি একটু হাতের মধ্যে আটা নিয়ে নিলাম, আর এইভাবে হাতের মধ্যে চেপে চেপে নিবা একটু, নিয়ে এই যে এইভাবে থালির মধ্যে একটু গোল 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 এইভাবে শেপ দিবা। গোল গোল শেপ দিয়ে লম্বা সাইজের করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি
কিভাবে শেপ দিব আমি। এই যে গোল গোল করে একটু লম্বা করে শেপ দিয়ে একটু হাতের সাহায্যে একটু চেপে দিব, বেশি না, একটু জাস্ট যা সামনে একটু চেপে দিব। বন্ধুরা এটা কিন্তু একদম সহজভাবে তৈরি করা যায় এই পিঠাটা। সন্ধ্যেবেলা চার সঙ্গেও খাইতে পারে, ঝটপট করে তৈরি করে নিয়ে যে শীতকালে চার সঙ্গে এইভাবে একেবারেই সহজ তৈরি করে নিয়ে চায়ের সঙ্গে খাইতে পারা তো অনেক বেস্ট হয়। আমি বলি সহজভাবে তৈরি করা যায় এই পিঠাটা, অত ঝামেলা নাই। জাস্ট একটা আটা সিদ্ধ করে নিয়ে ভালো করে মেখে নিয়ে পিঠাটা তৈরি করা যায়। একেবারে সহজ প্রসেসে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে একেবারে সহজ সহজ রেসিপি আছে, যে কোনো রেসিপি বন্ধুরা থাক একেবারে সহজ, সবাই থেকে যাও, সবাই ভালোবাসা নিয়ে যাও। এই যে এইভাবে হাত দিয়ে চেপে দিলাম আর আবারও দেখিয়ে দিলাম, একেবারে সহজ বন্ধুরা, বললাম না। এই যে এইভাবে লম্বা লম্বা করে একটু হাতের সাহায্যে একটু চেপে দিলে হয়ে যাবে। এই যে তোমাদেরকে দুটা বানানি দেখিয়ে দিলাম আমি। এই দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে, কিন্তু সবগুলো তৈরি করা নেওয়া হয়ে গেছে আমার। এই তো সবগুলো তৈরি করে নিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে খুব সুন্দর। পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়ে এসে আমি কতটা ভালো লাগছে না দেখতে, কতটা সহজভাবে হলো না। দেখো তো ঝটপট করে তৈরি করা হলো। এখন এগুলো পিঠাগুলো চলো আমি এখন ভেজে নিব, তোমরা দেখতে থাকো। এই যে কড়াতে তেল দিয়েছি, তেলটা কিন্তু খুব গরম করে নিতে হবে আগে, তারপরে একটু কমিয়ে দিলেই হবে। আমি তেলটা খুব গরম করে নিয়েছি, নিয়ে তারপরে একটু কমিয়ে দিয়েছি। এই যে দিলাম এখানে 3টা পিঠার মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আগে একটু কমিয়ে দিবা, দিয়ে তারপরে একটু বাড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হবো। খুব সুন্দর হয় এই পিঠাটা, অসাধারণ টেস্ট হয়, খাইতেও অনেকটাই মজা লাগে। চার সঙ্গে তো কি বলবো, জমে যাবে। এই দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, খাইতেও কিন্তু অতটা মজাদার আর টেস্টি। দেখো চালের গুঁড়ো দিয়ে কত সুন্দরভাবে পিঠা তৈরি করা যায়। এই যে এইভাবে কি কেউ খেয়েছো নাকি বলো, কমেন্টে একটু জানিয়ে দিও। এইভাবে চালের গুঁড়ো দিয়ে পিঠা, অন্য অন্য ধরনের তো সবাই পিঠা তৈরি করে খাও, জানি না এইভাবে কে কে খেয়েছো, আমি জানি না, কিন্তু আমি এইভাবে পিঠাটা ফার্স্ট টাইম তৈরি করেছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এইভাবে চালের গুঁড়ো দিয়ে ফার্স্ট টাইম পিঠা খুব সুন্দর টেস্টি হয়, উপর দিয়ে কি সুন্দর মুচমুচে, ভিতরে কি বলবো একেবারে নরম। এই দেখো হাতের সাহায্যে একেবারে ভেঙে গেলে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না, কি বলবো অসাধারণ টেস্ট। চায়ের সঙ্গে জমে যাবে বন্ধুরা, তোমরা ঝটপট করে তৈরি করে ফেলো শীতের পিঠার রেসিপি, অসাধারণ পিঠা।